আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক কথায় বলতে হয় দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা করেছেন, তার পাল্টা জবাবে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। তিনি তার ফেসবুক পোস্টে কি লিখেছেন আমরা সেটি আপনাদেরকে শোনাবো। বিস্তারিত দেখতে থাকুন। 28 অক্টোবর 2023-এর কথা স্মরণ করাতে চাচ্ছি। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভোটের দাবিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠন সহ ফ্যাসিবাদ বিরোধী সকল দল মতের লোকজনের পাশাপাশি গণতন্ত্রকামী সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে ঢাকার রাজপথ কাঁপছিল। ঠিক তখনই পুলিশ মিছিলের দিকে তাক করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছোড়ে, কোথাও কোথাও রাবার বুলেট, আর এতেই বানের জলের মতন ভেসে যায় বিএনপির নেতৃত্বে ডাকা লক্ষ লক্ষ মানুষের জনস্রোত। সেদিন পল্টনে উপস্থিত মানুষের অনেকেই তো জুলাইয়ে শহীদ হয়েছেন। বিএনপি ছাত্রদল নিজেই দলীয় শহীদদের লিস্ট প্রকাশ করে। সেই লিস্টে যে পরিমাণ ত্রুটিযুক্ত ও মিথ্যায় ভরপুর তা স্পষ্ট। এখন বিএনপি নেতাদের কাছে প্রশ্ন হইল, আপনাদের দলের নেতাকর্মীরা আপনাদের নেতাদের ডাকা সমাবেশে টিয়ার সেল খেয়ে পালিয়ে যায়, কিন্তু আসিফ মাহমুদের ডাকা কমপ্লিট শাটডাউন কিংবা নাহিদ ইসলামের ডাকা এক দফা বাস্তবায়নে কেন বুকে বুলেট খাওয়ার জন্য বুক পেতে দিয়েছিল? এর কারণ লিডারশিপ। আপনার দলের নেতাকর্মীরা জানে আপনারা আপোষকামী। আওয়ামী লীগের সাথে লিয়াজু করে নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের সাথে নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে শেল্টার নিশ্চিত করেছেন। তৃণমূলের কর্মীরা যখন জেলে পচে মরেছে, বছরের পর বছর মায়ের মুখ দেখতে পারেনি ছেলেটা, কারণ ছাত্রদল করা ছেলেটার গ্রামের প্রবেশ নিষিদ্ধ। মায়ের জানাজায় শরিক হতে হয়েছে হাত পায়ে ডান্ডা বেরি পড়ে, কেউ বা সে সুযোগও পাননি। কিন্তু আপনারা ঠিকই দিনগুলো গুলশান বনানী বাড়িধারা অভিজাত বিল্ডিংয়ে কাটিয়েছেন। আর এজন্যই তৃণমূল, বিএনপি বা ছাত্রদলের ছেলেটা আপনাদের সাথে নিজেদের লড়াইকে রিলেট করতে পারে না। সেদিন পল্টনে যখন টিয়ার সেল মারা শুরু হয়, তখন আপনারা সবার আগে পালিয়ে যান। প্রতিরোধ করার জন্য মাইকে একটা কমান্ড দেওয়ার সাহস আপনাদের নাই। আমার ছাত্রদলের বন্ধুরা বড় আফসোস করে বলে, সেদিন যদি মাইক থেকে আমাদেরকে প্রতিরোধ গড়ে তোলার কমান্ড দিত, আমরা সেদিনই গণ অভ্যুত্থানের মতন কিছু ঘটাইয়া ফেলতে পারতাম। নিজ দলের নেতাকর্মীরা হামলার শিকার হওয়ার পর পরবর্তী দিনে কি কর্মসূচি দিবেন সেটা নিয়েও আমতা আমতা করেন। অথচ নাহিদ ইসলাম ভাইকে গায়ের আঘাতের ক্ষত গায়ে নিয়ে এক দফা ঘোষণা করতে নিশ্চয়ই দেখেছেন। আসিফ মাহমুদ ভাইকে গুম করে ইনজেকশন দিয়ে দিনের পর দিন অজ্ঞান করে রাখার পরেও শেষ মুহূর্তে দেশকে সেনা শাসনের হাত থেকে বাঁচানোর ঘটনা তো আপনাদের চোখের সামনেই ঘটল। মাহিন সরকারের বোনকে ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যাওয়ার হুমকি দিয়েছিল আওয়ামী লীগরা। আপনারা নিশ্চয় দেখেছেন আবু বকর মজুমদার যেই ভাতিজাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই ফুটফুটে ছেলেটার মৃত্যুর পর বাড়িতে গিয়ে জানাজার নামাজটা শেষ করেই আবার ঢাকায় ব্যাক করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ডেডিকেশন দেখেছেন নিশ্চয়ই। আব্দুল হান্নান মাসুদ ভাই টিউশনি করে ফ্যামিলি চালাতো, সে যদি টাকা না পাঠায় তাহলে তার পরদিন তার বাড়িতে চুলা জ্বলতো না। সেই মানুষটাকে আপনারা দেখেছেন একের পর এক কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। আব্দুল কাদেরের 9 দফা আপনারা দেখেন নাই? কিভাবে শেখ হাসিনার মসনদকে লাথি মারা যায়? আপনারা দেখেন নাই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুসরাত তাবাসসুমকে অবৈধভাবে ডিবি অফিসে তুলে নিয়ে টর্চার করার ঘটনা? আপনারা আমি রিফাত রশিদকেও দেখেছেন। আপনারা দেখেছেন আমার বাবাকে, আমার ভাইকে মর্গে গিয়ে আমার লাশ খুঁজে বেড়াতে। আমি যখন আহত শরীর নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম, তখন আমার মতন দেখতে একটা লাশ দেখে আমার মা অসুস্থ হয়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আমি সুস্থ আছি এই কথাটা ফোন করে বললে হয়তো আমার মাকে হাসপাতালে যেতে হতো না, কিন্তু দেশের স্বার্থে সেই মায়ের সাথেও একবার ফোনে কথা বলতে পারি নাই। এইগুলা সবই আপনারা দেখেছেন। আমাদের প্রত্যেকের পরিবার এই সময়টা পালিয়ে বেরিয়েছে, কিন্তু আমরা কেউই ফ্যাসিবাদের সামনে এক ফোঁটা মাথা নিচু করিনি। নির্যাতনের মাত্রা যত তীব্র হয়েছে, শহীদদের লাশের মিছিল যত ভারী হয়েছে, আহতদের সংখ্যা যত লম্বা হয়েছে, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কয়েক গুণ হারে কঠোর হয়েছি। নিজেদের জীবন, নিজেদের পরিবারের জীবনের চেয়ে আমাদের কাছে ফ্যাসিবাদের পতন মুখ্য হয়ে উঠেছিল। আর এজন্যই আপনাদের দলের নেতাকর্মীরা আমাদের মাঝে তাদের মিল খুঁজে পেয়েছে। আমাদের লড়াইয়ের সাথে তারা নিজেদের লড়াইয়ের আত্মীয়করণ ঘটিয়েছে। এই মানুষগুলো হয়ে উঠেছিল আমাদের আশেপাশের মানুষ। এরা কেউ আমাদের ভাই, কেউ বন্ধু, কেউ প্রতিবেশী। আর এজন্যই আপনাদেরকে নয়, বরং ছাত্রদের নেতৃত্বকেই তারা বেছে নিয়েছিল চূড়ান্ত লড়াইয়ের কাণ্ডারি হিসেবে।
অভ্যুত্থান ঘটে মাটি থেকে উঠে আসা নেতৃত্ব থেকে। আজ আপনারা যেহেতু হুঙ্কার দেন, কথায় কথায় ইন্টারিম উপদেষ্টাদের ফেলে দেন, গত 17 বছর ধরে চালিয়ে যাওয়া আপনাদের লড়াইয়ের লিগ্যালিটির প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, আপনারা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রস্তুত কর্মীদের মিছিলে পেয়েও আপনারা ফ্যাসিস্ট হটাতে ব্যর্থ ছিলেন। ফ্যাসিস্টের গুলির সামনে বুক পেতে দেওয়া স্ট্রং লিডারশিপের অভাবে বেগম জিয়াকে বন্দী করার পর দায়িত্ব থাকা নেতৃত্বের মাঝে ফ্যাসিবাদের বিরুদ্ধে বোল্ড অ্যাকশন নেওয়ার হিম্মতও কোনো নেতার মাঝে আমরা বাংলাদেশের মানুষ দেখি নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। সুপ্রিয় দর্শক, শুধু সমন্বয়ক রিফাত রশিদই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ সহ প্রায় সকল সমন্বয়করাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের এভাবে জবাব দিয়েছেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।